কে ভুল ধরে বলুন তো? যে নিজে কোনো কাজ করে না, যে নিজে কোনো কর্ম করে না, সে অপরের ভুল ধরে। আর যে নিজে খেটে পরিশ্রম করে ফসল ফলায়, সে কোনোদিন কারো ভুল ধরবে না। তাই সারা জীবন ধরে আপনার পিছনে কে কি বললো, কে কি করলো, কে কি শুনলো, হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় অনেক কুকুরে ঘেউ 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 করতে থাকে। হাতি কি পিছন দিকে ঘুরে দেখে নাকি? হাতি বলে না, আমাকে আমার লক্ষ্যে হেঁটে চলে যেতে হবে। কে কি বললো আপনি সেই লক্ষ্যে আটকে থাকবেন না, আপনি আপনার নিজের কর্মে এগিয়ে চলুন। হ্যাঁ, মনে রাখবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তারা তাজমহলকে ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ সুন্দর স্থাপত্য বলে মানো। তারা তাজমহলকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্যের মধ্যে একটা বলে মানো। যদি কোনোদিন সুযোগ হয়, যদি যেতে পারো তামিলনাড়ুতে যাবে, আর যদি যেতে না পারো গুগলে সার্চ করবে। তামিলনাড়ুতে যে সমস্ত মন্দির আছে তার মধ্যে একটা মন্দিরের নাম হচ্ছে পদ্মনাভ স্বামী মন্দির। ভগবান বিষ্ণুর শায়িত বিগ্রহ, এইভাবে গালে হাত দিয়ে ভগবান যেখানে শুয়ে রয়েছে। আজ থেকে 1000 বছরের বেশি পুরনো শিব মন্দির রয়েছে তামিলনাড়ুতে। তার মধ্যে একটি মন্দির আছে যে মন্দিরটা মাটি থেকে 1500 ফুট পর্যন্ত উঁচু, পুরো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। সেই মন্দিরটার ছবি যদি কেউ দেখে না, বা যদি পদ্মনাভ স্বামী মন্দিরের সৌন্দর্য কেউ দেখে, তাজমহল তার কাছে শূন্য হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। তবে পায়নি কেন? বলে পায়নি নয়, পেতে দেওয়া হয়নি। আমাদেরকে সেইটুকু জানানো হয়েছে যতটুকু আমাদের জানার অধিকার আছে, তার বাইরে আরো কিছু আছে। সেটা জানতে গেলে, অনুসন্ধান করতে গেলে আপনাকে সঠিক জায়গাটায় যেতে হবে। হে বঙ্গ ভান্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচুরি, কাটাইনু বহুদিন সুখ করি হরি। আপনি যদি বিদেশে যান, আপনি যদি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, নেটে সার্চ করেন, দেখবেন আমেরিকায় কোনো দাঁতের ডাক্তার দেখাতে গেলে সেই ডাক্তার আপনাকে সঙ্গে সঙ্গে বলবে কোন রকম কোলগেট দিয়ে তুমি দাঁত মাজবে না, সব সময় বলে। আর যারা বলছে তাদের দেশের কোম্পানি এসে আমার দেশে কোলগেট ব্যবসা করে কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। কেন বলুন তো? যার দেশের কোম্পানি তার দেশের ডাক্তাররা না বলে কেন? কোলগেট তৈরি করা হয়েছে মরা জন্তুর হাড় থেকে, যা দিয়ে দাঁতের এনামেল তৈরি হয়। আমরা নির্দ্বিধায় মারছি কত সুন্দর করে। আর যে দেশ আমাদেরকে ওটা মাজতে পাঠিয়ে দিয়েছে, আপনি সেই দেশে গেলে তার দেশের ডাক্তার বলে ওটা মেজো না, তুমি অন্য কিছু দিয়ে মাজো। মনে রাখবেন সব সময়ের জন্য। হ্যাঁ, একটা কলেজে পড়া ছেলে একটা বয়স্ক লোককে একদিন জিজ্ঞাসা করেছিল, আপনি কি দিয়ে দাঁত মাজেন? বলে নিম কাঠের দাঁতি দিয়ে, নিম কাঠ দিয়ে না, নিম গাছের ডাল দিয়ে। বলে ইস, আপনি এত বোকা, এই বিজ্ঞানের যুগে কেউ নিম কাঠের দাঁতন দিয়ে ডাল মাজে? ওটা বাসি হয়ে যায়, পুরনো হয়ে যায়, ওটা রেখে দেন, আবার পরের দিন মাজেন। বলে আমি তো একটা নিম কাঠের ডাল 7 দিন ব্যবহার করার পরে ফেলে দেই, তুই আমাকে হিসাব করে বলতো, তুই যে বাজার থেকে একটা ব্রাশ কিনে আনিস কদিন মাজিস? বলে 6 মাস। বলে বোকা কে? আমি না তুই? কে বোকা? আমি না তুই? বোকার মতো পাতলে জাল, ভাগ্যে পড়ে উল্টে চাল। মহাপ্রভু এসে আমাদের শিখিয়েছে বাঁচার জন্য। মহাপ্রভুকে শুধুমাত্র ভগবান বানিয়ে আসনে বসিয়ে রেখে দিলে হবে না, মহাপ্রভুকে নিজের মন্দিরের ভগবান বলে বসিয়ে রেখে দিলে হবে না। মহাপ্রভুকে চিনে নিতে হবে একজন ঐতিহাসিক বিপ্লবী বলে, তবেই তোমার জীবনের সার্থকতা আসবে, না হলে আসবে না। মনে রেখো, সব সময়ের জন্য যে সমস্ত কর্মীরা রাম মন্দির তৈরি করছে, তাদের কাছে গিয়ে যখন সাংবাদিকরা জানতে চেয়েছিল যে কেমন লাগছে এত বড় মন্দির বানাচ্ছেন, বলে আমরা যখন বাড়ির থেকে বেরোই আমাদের স্ত্রী আমাদেরকে সবসময় বলেছে, আমাদের স্ত্রীরা, যে জীবনে কিছু করি আর না করি, জীবনে প্রথম একটা কাজ করছি এটা স্বয়ং ভগবানের জন্য। হরি বল, হরি বল। মনে রাখবেন, জীবনে যাই করুন না, যেভাবেই চলুন না কেন, জীবনের প্রকৃত পথ কোনোদিন ছাড়বেন না। প্রকৃত পথ যদি ছেড়ে দেন, আপনার জীবনে দুঃখ নেমে আসবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর মন তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে চারদিকে ছুটে যেতে হবে না, তুমি ঘরের দরজায় বসে ভগবানের দর্শন পাবে, যদি কর্ম তুমি ঠিক করতে পারো। সবাই নাম নিল, একজনে পায়নি। কে? বৈষ্ণব মহাজন পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর। তিনি কি লিখছেন? এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল শোক। এতিন ভুবন আনন্দে ভরিল, প্রেমানন্দে ভরিল। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল শোক। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল শোক। কহে প্রেমানন্দে এমন
রতি না জন্মিল মোর। মহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। মহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল বলি আমি পতিত পড়ে রইলাম নিতাই গৌর হরি বল। আমি পতিত পড়ে আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো। মহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জন্মিল মোর। মহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর। মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। বল রতিনা রতিনা জন্মিল মোর। সবার শেষে গিয়ে বৈষ্ণব মহাজন পদকর্তা বললে সবাই তোমার নাম পেয়েছে, শুধু আমি বাদ হয়ে গেলাম। কেন? যে পড়াশোনায় ভালো হয় সে কোনোদিন অন্যকে বলে না তোর পড়াশোনা হয়নি, বলে আমার হয়নি। যে প্রকৃত গুণী ব্যক্তি হয় সে কোনোদিন অন্যের দোষ দেখে না, সে দোষ দেখে নিজের। বৈষ্ণব মহাজন বলছে তোমরা সবাই নাম নিয়েছো, শুধু আমি বাদ পড়ে গেলাম। চলো আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি আস্তে। সব জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে, কিন্তু একটা কথা আমি বলবো, লীলা মাধুর্য প্রবেশের পূর্বে গল্প ওই টুপি নিয়ে নেবো, জ্যাকেট নিয়ে নেবো, ঠান্ডায় কথা বলতে পারবি না। আমি বলতে গিয়ে বলবো সেটা হচ্ছে এত সুন্দর আসর, এত ঠান্ডার মধ্যেও এত ভক্তের উপস্থিতি, আমার পরেও কীর্তনিয়া রয়েছেন, তিনি গাইবেন। আর আমি একটা কথা না বললেই নয়, এই যে হরিনামের আসনটা আপনারা দেখছেন, এই যে আসনে বসে আপনারা কীর্তন শুনছেন সকলে, আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা যখন হরিনামের আসনে উঠে আসবেন দয়া করে জুতো পরে কেউ উঠে আসবেন না। জুতোটা বাইরে খুলে তারপরে হাতে নিয়ে আসনে আসবেন। আবার যখন আসন থেকে বেরিয়ে যাবেন জুতোটা হাতে নিয়ে বেরিয়ে যাবেন। হরিনামের আসনে জুতো পরে উঠে আসতে নেই। ভগবানকে সম্মান দিতে গেলে সবার আগে তার নামকে সম্মান দিতে হয়। যে আসনে বসে সাধুগুরু বৈষ্ণব তার কথা শুনছে সেই আসনকে সম্মান দিতে হয়, তবে তাকে সম্মান দেওয়া হয়। নাম থেকে নামই বড়, আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। ভগবানের নামকে সম্মান দিতে গেলে সেই আসনেরটাকে সবার আগে সম্মান দিতে হবে। আর নিজের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে যখন আসনে উঠে আসছেন তাদেরকেও শেখাবেন যে হরিনামের আসনে জুতো পরে উঠে আসতে নেই। আমি বলতে গিয়ে চলুন লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। তা আমি আপনাদের এই পাশাপাশি কাছাকাছি কোথাও কোনোদিন আসিনি, অনেকটা দূর বাগনান থেকে আমি দেখলাম প্রায় 24-25 কিলোমিটার হবে। তো আমি ওই দিকটায় কীর্তন করেছি, এই দিকটা প্রথম এলাম, আশেপাশেও আসা হয়নি, হয়তো ডাক পেয়েছি, সৌভাগ্য হয়নি আসা। তো আজকে আমরা এলাম, তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সান্ধ্যকালীন রজনীতে দাঁড়িয়ে লীলা মাধুর্য যা শুনবো তথ্যের মধ্যে দিয়ে আমি সবার আগে বলতে গিয়ে বলবো, ভগবান যুগ যুগ ধরে তার নিজের ভক্তকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য তিনি নিজে ছুটে এসেছেন। কোনদিন কারো কাছে তিনি বাধা দেননি, নিজে হাতে স্বীকার করেছেন ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। তাই যে ভগবান ছুটে এসেছেন বারবার। যখন হিরণ্যকশিপু গিয়ে প্রহ্লাদকে বলেছিল তোর হরি কি দেওয়ালের মধ্যে আছে, বলে আছে, আর যেই লাথি দিয়েছে ভগবান বেরিয়ে এলো নরসিংহ হয়ে। আজকে সেই ভগবান ভক্তের ডাকে আবার ছুটে এসেছে। মনে রাখবেন আপনাদের এটা হাওড়া জেলা, আর এই হাওড়ার পরে
একটা জেলা পড়ে যার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর। ওইদিকে গেলে পূর্ব মেদিনীপুর পরে পশ্চিম মেদিনীপুর, যেখানে আমার বাড়ি। হ্যাঁ, আমি হচ্ছে জঙ্গলমহলের লোক, মাওবাদী ওইখান থেকে এসেছি। হ্যাঁ, কিষানজি ওইখানকার লোক। আর এই পশ্চিম মেদিনীপুর জেলা শেষ হলে একটা জেলা পড়ে, যার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। আপনারা অনেকেই জানেন, কর্মসূত্রে যান, কেউ ঘুরতে যায়। এই বাঁকুড়া জেলায় একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। খড়গপুর থেকে ট্রেন যায়, লোকাল ট্রেন। আপনি যদি বিষ্ণুপুরে নামেন কখনো ট্রেন দিয়ে, বিষ্ণুপুরে নেমে দেখবেন, বিষ্ণুপুর স্টেশনে নেমে যদি টোটোওয়ালা অটোওয়ালাকে 20 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। আর যখন আপনি বিষ্ণুপুর গ্রামে প্রবেশ করবেন, আপনি প্রবেশ করে দেখবেন একদম বড় করে ওপরে সাইনবোর্ড দেওয়া আছে, আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আর যখনই আপনি গ্রামের মধ্যে ঢুকে পড়বেন না, ঢুকে পড়ার পরে দেখবেন গ্রামের দুদিকে রাস্তার ধারে গ্রামের মায়েরা বোনেরা সব লাইন দিয়ে বসে আছে, ওরা পোড়া মাটির জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস গোটা পৃথিবী বিখ্যাত। মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির খুন্তি, মাটির হাতা, পোড়া মাটির জিনিস, মাটির পুতুল। আর এই বিষ্ণুপুর গ্রামে একটা বিখ্যাত ঠাকুর আছে, সে ঠাকুরটার নাম হচ্ছে মদন মোহন। ধরুন এই যে মহাপ্রভু বসে আছে সিংহাসনের ওপরে, এই মহাপ্রভুর কিন্তু নিয়ম আছে। নিয়মটা কি জানেন? এই মহাপ্রভুকে বছরে হোক একবার, 2 বছরে একবার, 3 বছরে একবার হলেও শৃঙ্গার করতে হয়, গায়ে রং দিতে হয়, নতুন করে সাজাতে হয়, অঙ্গরাগ করতে হয়। কিন্তু বিষ্ণুপুরে যে মদন মোহন বসে আছে, আজকে 400 বছরের বেশি পুরনো ঠাকুর, তাকে কোনোদিন রং করা হয়নি, কোনোদিন সাজানো হয়নি, কোনোদিন স্নান করানো হয়নি, একইভাবে বসে আছে। আপনি কালকে সকালবেলা গিয়ে যদি দেখেন, কালকে সকালবেলা গিয়ে দেখলে আপনি চিনতেই পারবেন না ঠাকুরটা এত পুরনো। দেখে মনে হবে এইমাত্র কেউ কিনে এনে বসিয়ে দিয়েছে। এই মদন মোহন বিষ্ণুপুরের মাটিতে নেমে এসেছিল সাক্ষাৎ ভক্তের ডাকে। নিজে হাতে ভগবান এসে দাঁড়িয়েছে, নিজে হাতে আদেশ দিয়েছিল আমাকে সিংহাসনে বসাও। যে ভক্তের হাত ধরে ভগবান নেমে এসেছিল, সেই ভক্তের নাম হচ্ছে বিষ্ণুপুরের রাজা, রাজা গোপাল সিংহ। এখনো সেই রাজবাড়ি আছে। হরিবাসরে দাঁড়িয়ে, সন্ধ্যাকালীন রজনীতে কীর্তনের প্রারম্ভে দাঁড়িয়ে আমাদের আলোচ্য লীলা মাধুর্য বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। আর আমি বলতে গিয়ে সবার আগে আপনাদের একটা কথাই বলবো, আজ থেকে প্রায় 400 বছরের বেশি পুরনো আগে এই বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ব্রাহ্মণের স্ত্রী ছিল একজন, স্ত্রীকে তার নাম হচ্ছে শিলাবতী। শাস্ত্রকার কলম দিচ্ছে কি, দেখো বিষ্ণুপুর ছিল ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবদ্বিজে ভক্তি সদাই, সে যে ভক্ত শিরোমণি। বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রামণি, আমার দেবদিকে ভক্তি সদা, ভক্ত শিরোমণি। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। বলি গোবিন্দ কৃপা কৃপা করো বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো তুমি কৃষ্ণ আমার হলে,
সদাই নয়ন জলে কৃষ্ণ 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 বলে গোবিন্দ কৃপা কর বলে কৃষ্ণ 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 বলে ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে কৃষ্ণ 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 বলে বলি এ জন্মে নয় জন্মে জন্মে নিতাই হরি বল। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে অগদেব দিনে ভক্তি সদাই ভক্ত শিরোমণি অগদেব দিনে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়িয়ে নিচ্ছিলাম আর কি। হ্যাঁ, আরেকবার জীবনে ভগবান হাসে কখন? এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার জায়গা কাকে দাও রে? জায়গা তো আমার, তোমার জায়গা 3.5 হাত, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি দুই ভাই তো, বড় ভাই আর ছোট ভাই। বড় ভাই যখন লঙ্কা গাছটা লাগিয়েছিল তখন জায়গা পার্টিশন হয়নি, এবার লঙ্কা গাছ বড় হয়ে গেছে, গাছে লঙ্কা হয়েছে, তারপর জায়গা ভাগ হয়েছে, কিন্তু লঙ্কাটা বেশি পরিমাণে হয়েছে আর কি, তাই ডালটা ঝুঁকে ছোট ভাইয়ের দিকে এসে পড়েছে। ছোট ভাইয়ের বউ একবারে বটি নিয়ে বসে আছে। যখন বড় যা এসছে বলে শোনো, হ্যাঁ গাছ তোমার, লঙ্কা আমার। বলে কেন? বলে আমার জায়গায় এলো যে, গাছ তুমি রাখো, লঙ্কা আমি তুলে নেবো। ওই যে জায়গা ঝুঁকে গাছ আমার দিকে এসে পড়েছে। মনে রাখবেন, সারা জীবন গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, টাকা আমার, পয়সা আমার, 20 মিনিটের জন্য বাগনান থেকে উঠে শ্যামপুর পর্যন্ত অটো সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। কিন্তু আমি কোনোদিনও চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমি দেখবো আমার সামনে সব সরকারি খামার, আমার বলে কিছু নাই। আমি জানি তো যে লোকটা স্কুল মাস্টার মশাইয়ের চাকরি করে, মাসে 80,000 টাকা বেতন পায়, যখন করোনা এসেছিল তখন তো বাড়ি থেকে বেরোনো বন্ধ ছিল। করোনা দিয়ে ভগবান আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে পৃথিবীতে মানুষ যত শক্তিশালী হবে মুখে বলবে আসল শক্তি আমার কাছে আছে। আমি যদি না চাই একটা গাছের পাতা নড়বে না, মানুষ তো অনেক দূরের কথা। কি একটা রোগ এসেছে দেখা যায় না, ছোঁয়া যায় না, মানুষ মানুষের কাছে গেলে এমনি মরে যাচ্ছে টপ টপ করে। আর যে দেশগুলো বলেছিল আমরা সব থেকে বেশি উন্নত, ওই দেশের লোকগুলো মরেছে সব থেকে বেশি। মনে রাখবে, মানুষের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করছি, স্কুল মাস্টার মশাই বাড়িতে বসে আছে, বেতন ঢুকে যাচ্ছে, তাকে গিয়ে বললাম স্যার কেমন আছেন? বলে করোনা তো খুব একটা ভালো নাই জানো, মোটামুটি আছে আর কি, কোন মুহূর্তে মরে যাবো তো বলা যায় না। হ্যাঁ, যে টলি চালিয়ে খায় ওর তো রোজগার নেই, ওকে গিয়ে বললাম ভাই কেমন আছো? বলে দাদা মোটামুটি আছি, খুব ভালো নেই। যার সোনার দোকান আছে দিল্লিতে, তাকে গিয়ে বলছি বাবু কেমন আছেন? বলে খুব একটা ভালো নাই, মোটামুটি আছে। তাহলে টলিওয়ালাও বলছে মোটামুটি, মাস্টারমশাইও বলছে মোটামুটি, সোনার দোকানদারও বলছে মোটামুটি, তাহলে ভালো আছে কে? ভালো আছে সেই লোকটা যে ভগবানের চরণ আশ্রয় করেছে। শিশুর দেখি যে লক্ষ মাতৃ দুগ্ধ পানে, দুগ্ধ পানে মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে, মদেরও সন্ধানে শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান বানরের লক্ষ্য কোথায় আছে ফলেরই বাগান, ফলেরই বাগান শিগালের লক্ষ্য মরা নিয়ে টানা টানি, টানাটানি
দেখি পর নিন্দা গ্লানি, বড় নিন্দা গ্লানি, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। কিসে পরের মন, এই জগতে বারে বারে আমি যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য। ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানে। তাই গৌর গোবিন্দের চরণ দুখানি। আপনাকে জীবনের লক্ষ্যটা ঠিক করে নিতে হবে। জীবনের লক্ষ্য যদি সঠিক না হয় তাহলে বুঝবেন আপনার জীবনে দুঃখ ভরা আছে, জীবন থেকে আপনি আনন্দ পাবেন না। কলিকালের মানুষের দুর্গতি কেন, কলিযুগের জীবের দুর্গতি কেন? একটা কারণে দুর্গতি কি জানলে? সব থেকে বড় কারণ হচ্ছে কলিযুগের মানুষ কোনোদিন অন্যের ভালো দেখতে পারে না, এটাই তার সব থেকে বড় দুর্বল জায়গা। অন্যের ভালো দেখলে যে হিংসে করে তার জীবনে উন্নতি কোনোদিন হবে না। অন্যের ভালো দেখলে কোনোদিন হিংসে করতে নেই। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন, বলে জানো কৃষ্ণ, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে হরি কথা হয়, যে মুখে গৌর কথা হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট মদ শিখর বিমল খায় তাহলে ওটা মুখ নয়, ওটা পায়খানার ট্যাঙ্কি। তুমি কীর্তনও করছো, তুমি বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো। হে, কোনটা ছাড়ছো? একটা করো, একটা ধরো। যেটা ছেড়েছ সেটা ধরবে না, যেটা ধরেছ সেটা ছাড়বে না। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। আমার বাড়িতে হাওড়া জেলার থেকে মাঝে মাঝে লোক যায় কীর্তনে বায়নার জন্য। তা একদিনকে গিয়ে যদি কেউ দেখে যে গোপাল কৃষ্ণ পাল ঠেকের ধারে দাঁড়িয়ে লুঙ্গি পরে তাস খেলছে, বলে বায়না করতে হবে না, চলো পরের বারে আসবো। ওখানে যাকে কীর্তনের জন্য বুকিং করব, যে গিয়ে মানুষের চৈতন্য ফেরাবে, সে আবার ঠেকের ধারে বসে তাস খেলে নাকি? হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্য। আমি আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোন খ্রিস্টান ভাইকে দেখিনি কিছু খ্রিস্টের জন্মদিনে 25শে ডিসেম্বর পুকুরের ধারে গিয়ে মদ মাংস নিয়ে পিকনিক করছে। আমি বাঙালিকে দেখেছি কালী পুজোর ভাসানের দিন মা কালীকে টলিতে তুলে দিয়ে নিজেরা মদ খেয়ে চিৎকার করে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। হরি বল, হরি বল। সন্তান হয়ে তার মাকে বিদায় দিচ্ছে মদ খেয়ে। তুমি কেমন সন্তান? মাকে বিদায় দেবে চোখের জলে বুক ভাসিয়ে, মা তুমি চলে যাচ্ছ, সামনের বছরে আবার এসো, আমরা তোমার সন্তান, তোমার অপেক্ষায় বসে থাকবো। মনে রাখবেন, মনুষ্য জগতে মনুষ্য জীব যা পেয়েছে, বাঙালি জাতি যা পাওয়ার কথা ছিল, তিনটে মানুষ। কে? ওইদিকে তাকিয়ে দেখুন দুষ্মন্তের ভরত, আর এইদিকে তাকিয়ে দেখুন রামচন্দ্রের ভাই ভরত, আর এইদিকে তাকিয়ে দেখুন রাজা ভরত, যে দুর্গা পূজা করেছিল ভারতবর্ষে প্রথম। এই তিনটে ভরত এক জায়গায় করে সত্য সংযম ত্যাগ দেশটার নাম হয়েছে ভারত। সবসময় মনে রাখবেন, জগতে যা পাওয়ার কেউ পায়নি তা আমরা পেয়েছি, যা কেউ দেখেনি তা আমরা দেখেছি। তাহলে আমাদের ঘরে হয়ে আমরা কেন তাকে ছেড়ে দেবো? হ্যাঁ, ভারতবর্ষ একমাত্র দেশ যেই দেশে শীত গ্রীষ্ম থেকে শুরু করে 6টা ঋতু সম্পূর্ণ অনুভব করা যায়। পৃথিবীতে আর কোন দেশে আপনি পাবেন না, 2টো ঋতু পাবেন, গরম আর ঠান্ডা। এই হেন বৈচিত্র্যময় দেশে থেকে যদি আমরা দেশকে চিনতে না পারি, যদি নিজেকে চিনতে না পারি, তাহলে আর চিনবো কবে? মনে রাখবেন, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মায়া ভগবানের চরণে নয়নের জলটা দিয়েছে, ভগবানের চরণে নয়নের জল দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি কি চাই জানো? আমি আমার স্বামীর সংসারে আছি, তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে আমার মৃত্যুর পরে তোমার সেবা করতে পারবে। ভগবান
ভক্তের এই আকুল আহ্বানে দৈববাণী করলো, শোনো শিলাবতী, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, রাজা হইবে। এই আমার মনের কথা, আমার মনের কথা নিশ্চয় নিশ্চয় ফলিবে। এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। ভগবান মাকে বলে দিল, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भाजे हरि वो है पूत, जो बिना भाजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই বাজারে। ওটা ওটা এই আছে, ওটা এই নেই। প্রথম কথাটা মায়ের বিশ্বাস হয়েছে। দ্বিতীয় কথাটা ভগবান বললেন এই ছেলেটা আমার ভক্ত হবে, এটাও মায়ের বিশ্বাস হয়েছে। কেন? তৃতীয় কথাটা ভগবান যেটা বললো এটা মায়ের বিশ্বাস হয়নি। ভগবান বলল এই ছেলেটা তোমার ঘরে থাকবে না, এই ছেলেটা রাজা নয় মহারাজা হবে, এইটা মায়ের বিশ্বাস হয়নি। রাজার ছেলে রাজা হয়, ভিখারির ছেলে কোনোদিন রাজা হতে পারে না। যে রাজা তার ছেলে রাজা হবে, উত্তরাধিকারী। তো আমি তো ভিখারি, এক বেলা আনলে আরেক বেলা আমার ঘরে খাওয়ার চাল নেই, তাহলে আমার ছেলে কি করে রাজা হবে? যাক, শুধু রাজা নয় মহারাজ বলেছে ভগবান। ভগবানের কথা মা যখনই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী শিলাবতী দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে কি চমকে উঠলো, বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় প্রসাদ দেবে না? আর স্বামী যেই হাতটা বাড়িয়ে দিয়েছে, মা কি করছে? স্বামীর হাতে প্রসাদটা দিয়েছে। ঠাকুর ঘরের মধ্যে বসে স্বামী তার স্ত্রীকে বলছে, আমি তোমায় একটা কথা বলবো, কিছু মনে করো না। বলে না, বলো না। সনাতন দাস বলে উঠলো, শোনো শিলাবতী, আগামীকাল সকাল বেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরলো। একে শিলাবতী, তুমি আমার পাটা ছেড়ে দাও, তুমি আমার পা জড়িয়ে ধরলে কেন? আমি তোমায় কোনো কটু কথা বলিনি। না, ওই জন্য আমি তোমার পা জড়িয়ে ধরিনি। কেন জানো? তুমি তো আমার স্বামী, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো। আমার দেহের মনের সকল খবর তুমি জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে প্রত্যেকটা ঘরে ঘরে এত ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে। এই পৃথিবীতে যত জায়গায়, যত বাড়িতে, যত ঘরে যত ভালো সন্তানকে আপনারা দেখছেন, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে, ভালো হতে হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা নেই। লেখে মিলিয়ে নাও,
কৌশল্যার মতো মা পেয়েছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। ছেলেটা মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যাসাগর হলো। বিদ্যার সাগর হলো। যত জায়গায় পৃথিবীতে যত ভালো ছেলেকে দেখবেন, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতে হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একটা বিধবা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন যার নাম দীনময়ী বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগরের স্ত্রী। একটা ছেলে ছিল বিদ্যাসাগরের যার নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মা কিন্তু বন্দ্যোপাধ্যায় নয়, মা হচ্ছে ভগবতী দেবী। কেন জানেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভ মাঝে ধরে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকে নাই, দেবীতে রূপান্তরিত হয়েছেন। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। যে বাড়ির মেয়ে ছোট থেকে তার মাকে দেখে, আমার মা ঘরে কাজ করুক, বাইরে কাজ করুক, বাজারে যাক, রাস্তায় যাক, মাথায় সব সময় কাপড়ের আঁচলটা দিয়ে রেখেছে, আপনার মেয়েকে আপনাকে শেখানোর দরকার নেই, ও নিজের থেকেই শাড়ি পরা শিখবে। আর যে বাড়ির মা নিজের মেয়ে মাকে সব সময় দেখছে, আমার মা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি চাইলেও আপনার মেয়েকে শাড়ি পরাতে পারবেন না, ওর যেমন দেখেছে তেমন নকল করছে। মনে রাখবেন, মা স্বামীর দুটো পা জড়িয়ে ধরে বলছে, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। বেশ, তুমি তো চাইছো আমি যাতে যুদ্ধে গিয়ে জীব হত্যা না করি। ভগবানের মন্দিরে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিলাম, কি আমি 7 দিনের মধ্যে ফিরে আসবো। 7 দিনের মধ্যে ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না। আমি কোনো জীব হত্যা করব না। আমি কোনো জীব হত্যা করব না। নিজের স্ত্রীর কাছে ত্রিসত্য করে স্বামী চলে গেল গয়া যুদ্ধে। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে গোবিন্দকে ভোগ দেখিয়ে অপেক্ষা করছে, স্বামী এলে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, সবাই এলো কিন্তু স্বামী এলো না। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা যাচ্ছে প্রদীপ দেখানোর জন্য। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়। তাই গৌরানন্দ হইব ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় গলিলে পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া
ডাকিতে ডাকিতে নয়ন ঝুলিলে পাশান কথা আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ আমি পাষাণ আমি পাষাণ আমি পাষাণ কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল, প্রভু কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল, ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তল, দেখো ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল, পুজিব চরণ নানা পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয় বলিলে পাষাণ কথা কয়, পাষাণ বলিয়া ডাকিছ যারে, হৃদয় গৌর ব্রহ্মানন্দ হরি ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুলিলে আমি পাষাণ নই, আমি পাষাণ আমি পাষাণ